আসসালামু আলাইকুম। নিশিভার্সের বিনামূল্যে গণিত শিখি কোর্সে আপনাদের স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী ১.২ এর ৬ এবং ৭ নং সমাধান করব। এই দুইটি সমাধান করলে আমাদের অনুশীলনী ১.২ সম্পূর্ণ হয়ে যাবে। ৬ নং এ দেয়া আছে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ৬ দ্বারা বিভাজ্য। আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে শিখেছি কিভাবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হয়। তো বৃহত্তম অঙ্ক হচ্ছে ৯। যত অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে বলা হবে ততগুলো ৯ হবে। যেহেতু এখানে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে বলা হয়েছে, তাই আমরা প্রথমেই ৭টা ৯ লিখব, যা ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। তো প্রথমে আমরা লিখে নিচ্ছি ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা ইকুয়াল ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা। ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা। ৭ অঙ্ক দিয়ে তোমরা কেউ এর চাইতে বড় কোনো সংখ্যা লিখতে পারবে না। ৭ অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যা এটাই। তো ৬ দ্বারা বিভাজ্যতা নির্ণয় করতে বলা হয়েছে। ৭ অঙ্কের লিখতে বলা হয়েছে, আবার বলা হয়েছে সেটাকে ৬ দ্বারা বিভাজ্য হতে হবে। আর বিভাজ্যতা কি? এইটাকে ভাগ করলে অবশ্যই ভাগশেষ থাকবে না। ভাগশেষ না থাকলে সেটা বিভাজ্য হবে, আর যদি ভাগশেষ থাকে তাহলে সেটা বিভাজ্য হবে না। আর যদি বিভাজ্য না হয় তাহলে সেটাকে আমাদের বিভাজ্য করতে হবে। তো এটা আমি তোমাদেরকে দুইটি নিয়মে দেখাবো। প্রথমে একদম ইজি একটা নিয়ম আছে, এটা দেখাচ্ছি। তো প্রথমে আমরা কি জানি, বিভাজ্যতা মানে হচ্ছে ভাগ করা। তোমাদের একটা নিয়ম দেওয়া আছে, ওইটার বাইরে গিয়ে আমি একটা সহজ নিয়মে করছি। যেহেতু বিভাজ্যতা মানে ভাগ করা, তো আমরা সবটাকে ৬ দিয়ে ভাগ করে দিব। এখন ৪ ৫ ৬ ৭, ৬ দ্বারা বিভাজ্যতা নির্ণয় করতে বলা হয়েছে, তাই ৬ দিয়ে ভাগ দাও। ৬ ৯ এর মধ্যে যাবে প্রথমে একবার, ৬ কে ৬। আচ্ছা, এখন বিয়োগ করতে হবে। কত থাকবে? ৩। ৬ ৩ এর মধ্যে যাবে না, ৯। ৬ ৬ ৩৬। আবার থাকবে কত? ৩। যেহেতু আবার ৩ আছে, আবার আমরা একটা ৯ নামাচ্ছি। কত হবে? আবার ৬ ৬ ৩৬। আবার থাকবে ৩। আবার একটা ৯ নামাচ্ছি, আবার ৬ ৬ ৩৬। আবার থাকবে ৩। তো আবার কি করবো, আমরা একটা ৯ নামাবো, আবারও ৬ ৬ ৩৬। থাকবে কত? ৩। ৩-এর সাথে আরেকটা ৯ নামাবো, ৬ ৬ ৩৬। এখানেও থাকবে ৩ ৬। আবার ৯ ৬ ৬ ৩৬। এখানে থাকবে ৩ ৩৬। তো আর তো কিছু নেই, তাই না? আচ্ছা, একটু চেক দিই যে কয়টা ৯ নামিয়েছি। ২ ৪ ৬টা না? আচ্ছা, ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা। ওকে, দেখো এখানে আমাদের ভাগফল এসেছে, এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত ১৬,৬৬,৬৬৬। তো ভাগশেষ কিন্তু আছে, এই যে ভাগশেষ। যেহেতু ভাগশেষ ৩, তার মানে এই যে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা এটি ৬ দ্বারা বিভাজ্য নয়। ভাগশেষ আছে কত? ৩। যেহেতু ভাগশেষ ৩, তার মানে এটা বিভাজ্য নয়। এখন আমাদের করতে হবেটা কি? বিভাজ্য তো করতেই হবে। ৭ অঙ্ক দ্বারা এমন একটা সংখ্যা লিখতে হবে যেটা ৬ দ্বারা বিভাজ্য হবে। আবার ৬ দ্বারা বিভাজ্যতার মধ্যে ৭ অঙ্কের মধ্যে সেইটাই হবে সবচেয়ে বড় সংখ্যা। আর কোনো ৭ অঙ্ক দ্বারা ওইটার চেয়ে বড় সংখ্যা যাতে লেখা না যায়, ওইদিকেও লক্ষ্য রাখতে হবে। তো আমরা আগের অঙ্কগুলোতে কি করেছি? যখন দেখতাম যে বিভাজ্য হচ্ছে না, তখন দেখতাম এরপরে কোন সংখ্যাটা আছে যেটা মানে আর কত বাড়ালে এটা বিভাজ্য হবে। এখন এখানে কি আছে? ৯৯,৯৯,৯৯৯। তো আমরা যদি এটাকে বাড়াতে যাই তাহলে কি হবে? কোটির ঘরে চলে যাবে না? এই ৯ এর সাথে যদি আমরা ১ যোগ করি কি হবে? অথবা এখানে আমরা যদি একটা ১ দিই কি হবে? ১০ হয়ে যাবে। বা এখানে একটা ১ দিলে কি ৯ কোটি হয়ে যাবে। তো দেখো আমি এখানে দেখাচ্ছি রাফ হিসেবে।
একক দশক, সরি 1 2 3 4 5 6, ছয়টা না, 7, 7 নম্বরে যদি আমরা হচ্ছে 9 কে 10 বানিয়ে দিই তাহলে কি হবে? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 9 কোটিতে চলে গেছে। 8 অঙ্ক, 1 2 3 4 5 6 7 8, 8 অঙ্ক না, 8 অঙ্ক হয়ে গেছে। তো এখন দেখো আমাদের বলা হয়েছে এটাকে অবশ্যই 7 অঙ্কের থাকতে হবে, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো এটা যেহেতু আর এক বাড়ালেও কোটিতে চলে যায়, তাই আমরা আর বাড়াতে পারবো না। আমরা যাই বাড়াই, 1 বাড়াই 2 3 4 যা বাড়াবো এটা কোটির ঘরে চলে যাবে। কোটির ঘরে চলে গেলে এটা আমাদের আর 7 অঙ্ক বিশিষ্ট থাকবে না, কোটির ঘর হচ্ছে 8 অঙ্ক বিশিষ্ট। তো এখন তো আমরা বাড়াতে পারছি না, তো এটাকে আমরা কিভাবে বিভাজ্য করব? আমাদের এখন এটাকে কমাতে হবে, কমিয়ে দেখতে হবে যে কত কমালে এটা 6 দ্বারা বিভাজ্য হবে। তো এটার সবচেয়ে ইজি টেকনিক হচ্ছে এই যে অবশিষ্ট যত আছে তত এটা থেকে বাদ দিলেই তো সেটা 6 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা কি করব, এই যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা থেকে কত বাদ দিব? এই যে ভাগশেষ যা আছে তা বাদ দিব। তো এখন আমরা বাদ দিচ্ছি। দুই 3 4 5 6 7 মাইনাস 3 ইকুয়াল কত হবে? 1 2 3 4 5, আচ্ছা 6, 9 থেকে 3 গেলে থাকবে 6। এই যে এই সংখ্যাটি 99,99,996, এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। এই হচ্ছে অঙ্কে তোমাদের সমাধান। কি বলেছি আমি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে কি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7টা 9, 6 দিয়ে ভাগ দিবে, ভাগ দেওয়ার পরে ভাগশেষ যা থাকবে তার 7 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা ছিল তা থেকে বিয়োগ দিয়ে দিবে। বিয়োগ করার পরে আমরা যে বিয়োগফল পাবো সেটাই হচ্ছে 7 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, যেটা 6 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে একটা নিয়ম। আমি এখন আরেকটা নিয়ম দেখাবো, এটা ইরেজ করে নিচ্ছি। আমার মনে হচ্ছে এটাই সবচেয়ে সহজ নিয়ম হবে, কিন্তু তোমাদের বইয়ে যেভাবে দিয়ে আছে ওটা নিয়ে এখন আমাদের করতে হবে ওই নিয়মে আর কি। তোমরা যে কোনো একটা ফলো করলেই হবে। তো প্রথমে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা লিখে নিই। হ্যাঁ, সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা 7টা 9, 7টা 9, তাই না? এখন আমরা নিয়মে কি জানি, 6 দ্বারা বিভাজ্যতা কিভাবে হবে? 2 এবং 3 দ্বারা যেই সংখ্যাটি বিভাজ্য হবে সেটা 6 দ্বারাও বিভাজ্য হবে। অর্থাৎ এই যে পুরো সংখ্যাটা এটাকে আমাদের দুইবার যাচাই করতে হবে, 2 দ্বারা বিভাজ্য কিনা আবার 3 দ্বারা বিভাজ্য কিনা। যদি এই দুইটা দ্বারাই বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। তো আমরা যদি একটা দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু এটা বিভাজ্য না, আর আরেকটা দ্বারা যদি বিভাজ্য হয় মানে না হয় তার মানে কি এটা বিভাজ্য হবে না, একই কথা আর কি। তো আমরা যদি দেখি যে যে কোনো একটা দ্বারা বিভাজ্য হচ্ছে না, তার মানে দুইটা দ্বারা যাচাই করার কোনো প্রয়োজন নেই। যদিও আমরা কি জানি, এই যে 3 দ্বারা বিভাজ্যতা নির্ণয় করতে হয় যোগ করে অঙ্কগুলোর যোগফল, আমরা অঙ্কগুলো যোগ করে ফেলি মনে মনে। হ্যাঁ, এটা না বাড়াই। 1 2 মানে 7টা, তো 7 নং কত? 63 না? দেখো তো 63কে কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 3 দ্বারা বিভাজ্যতা নির্ণয়ের নিয়ম হলো সবগুলো অঙ্কের যোগফলকে যদি আমরা 3 দ্বারা ভাগ করতে পারি তাহলে পুরো সংখ্যাটি 3 দ্বারা ভাগ যাবে। যেহেতু 63 হচ্ছে যোগফল, 63কে যেহেতু আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 একুশ 63, তো 3 দ্বারা তো বিভাজ্য হচ্ছে। এখন আমাদের 2 দ্বারা বিভাজ্যতা যাচাই করার পালা। 2 দ্বারা বিভাজ্যতা কখন হবে? যখন শেষের অঙ্কটি শূন্য অথবা জোড় সংখ্যা হবে। কি বলেছি? যখন শেষের অঙ্কটি শূন্য অথবা জোড় সংখ্যা হবে তখন সেটি 2 দ্বারা বিভাজ্য হবে। 9 কি জোড় সংখ্যা? না। আবার এটা তো শূন্যও না, তার মানে এই পুরো সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য না। এখন 3 দ্বারা বিভাজ্য হয়েছে কিন্তু 2 দ্বারা বিভাজ্য হয়নি, তার মানে এটা
6 দ্বারা বিভাজ্য হবে না। 2টা দ্বারাই যদি বিভাজ্য হতো তাহলে সরাসরি এটা 6 দ্বারা বিভাজ্য হতো। তো আমরা এখন ওই দুইটা নিজেরা এভাবে যাচাই করে জাস্ট লিখে দেবো যে 6 দ্বারা বিভাজ্য নয়, যা 6 দ্বারা বিভাজ্য নয়। তো বিভাজ্য করার জন্য আমাদের কি করতে হবে? এখন বিভাজ্য একটু আগে তো বললাম যে এটা তো বাড়ানো যাচ্ছে না, বাড়ালে কি হয়ে যাচ্ছে 8 অঙ্ক বিশিষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের লাগবে 7 অঙ্ক বিশিষ্ট। তো যেহেতু বাড়ালে 8 অঙ্ক হয়ে যাচ্ছে তাই আমাদের এটাকে কমাতে হবে। তো কমানোর জন্য আমাদের প্রথমেই এই শেষের অঙ্কটার দিকে নজর দিতে হবে। শেষের অঙ্কটাই যদি মনে করো যে জোর থাকে, আবার কি যোগফল কি থাকে 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কি 6 দ্বারাও বিভাজ্য হবে পুরো সংখ্যাটি। তো আমরা কি জানতাম, এটার যোগফল হচ্ছে কত 63। 63 3 দ্বারা বিভাজ্য, তাই না? তো এখন আমাদের এমন একটা সংখ্যা খুঁজে বের করতে হবে, যেহেতু বাড়ানো যাবে না, তার মানে এই 63 যোগফলটা একটু কমাই। কমানোর পরে আমরা দেখবো যে কত আসলে 3 দ্বারা বিভাজ্য হয়, আবার কি 2 দ্বারাও বিভাজ্য হয়। 63 আগে মানে নিচের দিকে কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়? 62 3 দ্বারা বিভাজ্য না, 61 3 দ্বারা বিভাজ্য না, কিন্তু 60 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। 60 3 দ্বারা বিভাজ্য। এখন এখানে কোন অঙ্কটা চেঞ্জ করলে, এই যে শেষের দিকে অঙ্ক চেঞ্জ করতে হবে, কোন অঙ্ক শেষ করলে যোগফলটা 63 জায়গায় 60 হবে? এই যে 9, এই 9 থেকে আমরা 3 বাদ দিব, মানে 3 কম লিখবো। যেমন এই যে 2টা 3 4 5 6 7, এই যে 9, এই 9 থেকে আমরা 3 বাদ দিয়ে এটাকে যাতে যোগফল যাতে 60 হয় ওরকম করব। দেখো এখানে 6 নং কত 54 না, 54 সাথে কত যোগ করলে হচ্ছে 60 হবে, সেটাই হচ্ছে এখানে বসবে। মানে এটা আমরা কমের দিকে নিয়ে যাচ্ছি। কত কমালে হচ্ছে 63 থেকে কত কমালে 3 দ্বারা বিভাজ্য হবে এটা বের করেছি। এখন আমরা দেখব এখানে কত বসবে, কত বসলে যোগফলটা 60 হয়। এই যে 6টা কি 6 নং 54 হয়েছে, তাই না? যোগফল এই 6টা 9 এর 54। এখন 60 বানাতে হলে এখানে কত থাকবে 6, 54 যোগ 6 কত হয় 60, তার মানে এই 9 এর পরিবর্তে এখানে হবে কত 6। এখন দেখো এই সবটা যোগ করলে কিন্তু যোগফল আসবে কত 60, তাই না? 6 নং কত 54, 54 আর 6 যোগ করলে কত হবে 60। 60 যে সংখ্যাটা সেটা 3 দ্বারা বিভাজ্য। আবার এই যে দেখো শেষের সংখ্যা, শেষের অঙ্ক আর কি, শেষের অঙ্কটা কি জোড় সংখ্যা না, যা 2 দ্বারাও বিভাজ্য। আশা করি বুঝতে পেরেছ। একটু ক্রিটিক্যাল মনে হবে, কিন্তু 1-2 বার করার পরে এটা ক্রিটিক্যাল মনে হবে না। তো আমাদের এখন কি লিখতে হবে, মানে এটা জাস্ট সাজাচ্ছি এখন। এখন 9 2টা 3টা 4 5 6 এত, যা 6 দ্বারা বিভাজ্য কিনা তা যাচাই করবো আর কি। 6 দ্বারা বিভাজ্য কিনা তা যাচাই করতে হবে। দেখো আমরা কিন্তু একটা জিনিস বের করে ফেললাম, মানে এটার পরে যেই যোগফলটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে সেটাই লিখেছি এখানে, 9 এর জায়গায় 6 লিখেছি। এখন এটা বিভাজ্য কিনা সেটাই দেখবো এখন। জাস্ট হচ্ছে এটা দেখিয়ে দেওয়ার জন্য, আমরা তো যখন যোগফল বের করব তখনই তো জানবো যে এটা বিভাজ্য হয়ে গেছে। তো আমরা কি জানি, প্রথমে কি যোগফল 6 দ্বারা 3 দ্বারা বিভাজ্যতা বের করতে হলে প্রথমে যোগফল বের করতে হবে। 9 9 9 9 2 4 5 6 এত এর অঙ্কগুলোর যোগফল। নয় যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ ইকুয়াল কত, এগুলো যোগ করলে আমরা পাই 60। 2 4 6 7টা কি পাই 60। এখন 60 কি 60 হচ্ছে 3 দ্বারা বিভাজন, যা 3 দ্বারা তোমরা চাইলেই ভাগ দিয়ে নিতে পারবে, যা 3 দ্বারা
বিভাজ্য। ভাগ দিলে দেখবে এখানে কোনো ভাগশেষ থাকছে না, যে কারণে এটা 3 দ্বারা বিভাজ্য। তো এটা 3 দ্বারা বিভাজ্য। আবার লিখবে, আবার 3 4 5 6 6। এত এর একক স্থানীয় অঙ্কটি বা শেষ অঙ্কটি, তাই না? এটা কিন্তু একক স্থানীয় স্থানীয় একক স্থানীয় অঙ্কটি জোড়, তাই সংখ্যাটি 2 দ্বারাও বিভাজ্য। অতএব 2 ও 3 দ্বারা বিভাজ্য তাই 9 9 9 9 9 2 4 5 6 এত সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য। 6 দ্বারাও বিভাজ্য। এই হচ্ছে তোমাদের আরেকটা সমাধান। আশা করি বুঝতে পেরেছ। আরেকবার বলে দিচ্ছি যে কিভাবে করা হয়েছে। প্রথমেই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7টা 9, তারপরে কি যোগফল। তোমরা চাইলে এত লেখা না লিখেও কিন্তু এটা সমাধান করা যায়, তাও লিখে দিলাম তোমাদের পরীক্ষার খাতায় লেখার সুবিধার্থে। তোমরা চাইলে এটাকে শর্ট করতে পারবে। যেখানে এই যে এখানে কিন্তু আমি প্রথমে 2 এবং 3 দ্বারা যাচাই করিনি, না যাচাই করে কি বলছি যে বিভাজ্য না, কারণ কি শুধু 2 দ্বারা 3 দ্বারা বিভাজ্য, কিন্তু 2 দ্বারা বিভাজ্য না। প্রথমে 2 এবং 3 দ্বারা বিভাজ্যতা যাচাই করতে হবে। যদি প্রথমেই হয়ে যায় তাহলে তো ভালো, তাহলে 6 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। যেহেতু বিভাজ্য না, তো যোগফল যত এসেছিল তার নিচের দিকে দেখতে হবে, আর একটু নিচে গিয়ে যে কতর মধ্যে 3 আবার ভাগ যাচ্ছে, যেই যোগফল আবার পাবো যেটা হচ্ছে ভাগ যাচ্ছে, ওই যোগফলটা এখানে বের করতে হলে শেষের অঙ্কটাকে কত কমাতে হবে তত আমরা কমিয়ে দিব। তো কমিয়ে দেওয়ার পরে তো ওটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হবেই অবশ্যই। আমরা দেখব শেষের অঙ্কটি জোড় কিনা অথবা শূন্য কিনা। জোড় অথবা শূন্য হলে সেটা আবার কি 2 দ্বারাও বিভাজ্য হবে। এই যে জাস্ট এইটুকু হচ্ছে মেন জিনিস, যে বিভাজ্য না বলার পরে তোমরা যে কমাবা, এই কমাতে পারলেই হচ্ছে তোমাদের অঙ্ক একদম ফিনিশ। কমানোর পরে যেখানে 6 বসেছে এই 6টা বের করতে বললে অঙ্কটা একদম সমাধান হয়ে গেছে। এরপর তোমরা আবার একটু বিভাজ্যতা নির্ণয় করে দেখিয়ে দিবে। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে অঙ্কগুলোর যোগফল করতে হবে, যোগফল 3 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে, 60 যা 3 দ্বারা বিভাজ্য হয়েছে। তারপরে আবার কি এই অঙ্কটি শেষ যে অঙ্ক আছে সেটা জোড় অথবা শূন্য হলে 2 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু এটা জোড় তাই এটা 2 দ্বারা বিভাজ্য। অতএব 2 ও 3 দ্বারা বিভাজ্য, তাই এই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য। একদম ইজি। এখন আমরা শেষ অঙ্কটি করব। কি দিয়ে আছে 3 0, একটু ইরেজ করে নিই। 7 নঙ্গে দেওয়া আছে 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। এখানে বিভাজ্যতা নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমে করতে হবে কি, এই যে 2 4 5 5টা অঙ্ক দেওয়া আছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে। তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা প্রথমে গঠন করি। তো বৃহত্তম সংখ্যাটি কিভাবে গঠন করতে হয়, যে অঙ্কগুলো দেওয়া আছে বড় থেকে ছোট আকারে সাজালে সেটা বৃহত্তম সংখ্যা হয়, ছোট থেকে বড় আকারে সাজালে সেটা ক্ষুদ্রতম সংখ্যা হয়। ইকুয়াল কত, সবচেয়ে বড় আছে 7, 7 5 3 2 0। এই হচ্ছে সংখ্যা, আমরা বৃহত্তম সংখ্যা পেয়ে গেছি। আমাদের যাচাই করতে হবে 4 এবং 5 দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য কিনা। এখন আমরা 4 এবং 5 এর নিয়ম কিন্তু আগের ক্লাসগুলোতেই জেনে এসেছি। 4 এর নিয়ম কি, একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আমি এত ডিটেলসে লিখছি না, জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা এইভাবে লিখে নেবে। একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। দেখো একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত, 20।
20 কি 4 দ্বারা ভাগ যায়? 4 5 কত? 20, 20 আর কি। তো যেহেতু সরাসরি ভাগফল চলে আসছে, কোনো ভাগশেষ নেই, তার মানে এই সংখ্যাটি কি 4 দ্বারা বিভাজ্য। আমি একটু লিখে দিই তাও। একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি 20, যা 4 দ্বারা বিভাজ্য। এটুকু লিখলেই হবে তোমাদেরও, বিভাজ্য। তাই পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। কখনো যদি বিভাজ্যতার নিয়মটা ভুলে যাও তাহলে কি করবে? সরাসরি 4 দিয়ে ভাগ করে দিবে, 7 দিয়ে ভাগ করে দিবে। যদি ভাগশেষ না থাকে তাহলে বিভাজ্য, ভাগশেষ থাকলে বিভাজ্য না, বিভাজ্য। ওকে, তো 4 দ্বারা তো বিভাজ্য পেয়ে গেলাম। এখন আমরা দেখব সেমটাই আবার 5 দ্বারা বিভাজ্য কিনা। 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? শেষের অঙ্কটি যদি 0 অথবা 5 থাকে তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য। দেখেই তো বোঝা যাচ্ছে এটা 5 দ্বারা বিভাজ্য, যেহেতু শেষের অঙ্কটি 0। 7 5 3 2 0 সংখ্যাটির শেষের অঙ্কটি মানে একক স্থানীয় আর কি, সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 0, তাই পুরো সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। কি তার মানে আমাদের 7 নঙ্গে যেটা দিয়েছিল কত 75, একক দশক শতক হাজার অযুত, আচ্ছা 75,320 সংখ্যাটি 4 দ্বারাও বিভাজ্য, আবার 5 দ্বারাও বিভাজ্য। এই অঙ্কের মাধ্যমে আজকে আমাদের অনুশীলনী 1.2 এর সবগুলো অঙ্কের সমাধান হয়ে গেল। নেক্সট আমরা 1.3 শুরু করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।